আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ ঐতিহাসিক 17ই মে, বাংলাদেশ ক্রিকেটের অবিস্মরণীয় একদিন। 1986 সালের প্রথম ওয়ানডে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আরাধ্য প্রথম জয়টি এসেছিল 1998 সালের আজকের এই দিনেই। ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হায়দ্রাবাদে কেনিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের আজ 27 বছর পূর্তি। ঐতিহাসিক সেই ম্যাচে যা ঘটেছিল, বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে জয়ের কারিগর ছিলেন দুই ওপেনার আতার আলী খান ও মোহাম্মদ রফিক। স্পিন বোলিং অলরাউন্ডার রফিক নিয়মিত ওপেনার ছিলেন না। 125 ম্যাচের কেরিয়ারে 106 ইনিংসের মধ্যে মাত্র 8টিতে ওপেন করেছেন তিনি। সেই ম্যাচে ওপেনিং করেছিলেন দ্বিতীয়বারের মতো। সেই ম্যাচে ওপেনার হিসেবে নেমে 89 বলে 77 রানের ইনিংস খেলেন মোহাম্মদ রফিক। নিয়মিত ওপেনার আতার আলী খান করেন 47 রান। দুজনে মিলে 137 রানের ওপেনিং জুটির সৌজন্যে কেনিয়ার দেওয়া 237 রানের লক্ষ্য 12 বল আর 6 উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে বাংলাদেশ দল। বোলিংয়ে রফিক নেন 3 উইকেট। ম্যাচ সেরাকে তা বোধ হয় আর না বললেও চলবে। তো চলুন দেখে নেওয়া যাক সেই ম্যাচের একাদশ। আতার আলী খান, মোহাম্মদ রফিক, মিনহাজুল আবেদিন নান্নু, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান অধিনায়ক, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক, হাসিবুল হোসেন শান্ত, খালেদ মাসুদ পাইলট ও মুর্শেদ আলী খান। প্রথম জয়ের ওরা 11 জন কে কোথায়, এখন কি করছেন, তো চলুন বিস্তারিত আলোচনা করি। আতার আলী খান এখনও দেশের ক্রিকেটে যথেষ্ট প্রাসঙ্গিক। বাংলাদেশের খেলা প্রায় সব সিরিজেই ধারাভাষ্য কক্ষে দেখা যায়। বাংলাদেশের হয়ে 19টি ওয়ানডে খেলা এই ওপেনারকে। ধারাভাষ্য দেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও, সম্প্রতি পাকিস্তান সুপার লিগেও PSL এ ধারাভাষ্য দিয়েছেন তিনি। মোহাম্মদ রফিক, সেই সময়ের হার্ড হিটার অলরাউন্ডার রফিক কিছুদিন বিসিবির হাই পারফরমেন্স HP বিভাগের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। BPL এর ফ্রাঞ্চাইজি দলগুলোতেও যুক্ত ছিলেন। সর্বশেষ BPL এ রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে ছিলেন মোহাম্মদ রফিক। এখন বেশিরভাগ সময় কাটে কেরানীগঞ্জে নিজের ব্যবসা নিয়ে। মিনহাজুল আবেদিন নান্নু, প্রায় 10 বছর ধরে বিসিবির নির্বাচক প্যানেলে ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। দীর্ঘদিন ছিলেন প্রধান নির্বাচক, এখন তিনি বিসিবির প্রোগ্রাম হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। আমিনুল ইসলাম, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুলও যুক্ত ক্রিকেটের সঙ্গে। যদিও তিনি দেশের ক্রিকেটের কোনো দায়িত্বে নেই, আমিনুল এখন সপরিবারে আছেন অস্ট্রেলিয়ায়। ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন ICC-তে, এখন কাজ করছেন SEC-তে, আফগান ক্রিকেট কাউন্সিলে। আকরাম খান অধিনায়ক, ICC ট্রফিজয়ী দলের অধিনায়কের হাত ধরেই এসেছিল বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। পিঠের চোটের কারণে আগের ম্যাচ মিস করেছিলেন। এই ম্যাচ ইনজেকশন নিয়ে খেলেও করেছিলেন 39 রানের একটি ঝকঝকে ইনিংস। আকরাম এখন ভালোভাবেই জড়িয়ে আছেন ক্রিকেটের সঙ্গে। বিসিবির প্রধান নির্বাচক ছিলেন, বিসিবির পরিচালনা পর্ষদে ঢুকেছিলেন, এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন 1 যুগেরও বেশি সময় ধরে। নাইমুর রহমান দুর্জয়, সেই ম্যাচে 4 রানেও পরাজিত থাকা নাইমুর রহমানের অধীনে বাংলাদেশ 2000 সালে খেলেছিল প্রথম টেস্ট। খেলোয়াড়ি জীবনের শেষে তিনি জড়িয়েছিলেন রাজনীতিতে, সংসদ সদস্য হয়েছেন 2 বার। তবে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। খালেদ মাহমুদ সুজন, খেলা ছাড়ার পর খালেদ মাহমুদকে দেখা গেছে নানা ভূমিকায়, কখনো বিসিবির পরিচালক, কখনো দেখা গেছে কোচ হিসেবে। বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন বেশ কিছুবার। ঢাকা প্রিমিয়ার লিগ ও BPL এরও কোচ হিসেবে কাজ করেছেন এই সাবেক অলরাউন্ডার। এনামুল হক, খেলোয়াড়ি জীবন শেষে এনামুল লম্বা সময় করেছেন আম্পায়ারিং। বাংলাদেশের প্রথম টেস্ট খেলোয়াড় যিনি পরে টেস্ট আম্পায়ারিংও করেছেন। আম্পায়ারিং ছাড়াও এখন আম্পায়ারদের কোচ তিনি। হাসিবুল হোসেন শান্ত, বাংলাদেশ হয়ে 37টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হাসিবুল এখন বিসিবিতে কাজ করছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে। টেলিভিশন টকশোতে খেলা নিয়ে কাটাছেড়া করতে দেখা যায় তাকে মাঝে মধ্যে। খালেদ মাসুদ পাইলট, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার খালেদ মাসুদ এখন নিজের ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত। সম্প্রতি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসাও। ঢাকা আর রাজশাহীতে থাকেন তিনি। বিসিবির গত নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচন করে হেরেছেন তিনি। মুর্শেদ আলী খান, বাংলাদেশের হয়ে মাত্র 3টি ওয়ানডে খেলা বাহাতি পেসার মুর্শেদ আলী এখন ICCর প্যানেলভুক্ত আম্পায়ার। 20টি আন্তর্জাতিক T20-তে আম্পায়ারিং করেছেন তিনি। নারী ক্রিকেটে ওয়ানডে ও T20 মিলিয়ে 9টি ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছেন আম্পায়ারিং হিসেবে। গানের গলাও কিন্তু বেশ ভালো সাবেক এই বাহাতি পেসারের। সেই ম্যাচের সংক্ষিপ্ত স্কোর: কেনিয়া 49 ওভারে 236 10 উইকেটে, রবীন্দ্র শাহ 52, হিতেশ মুদি 40, মোহাম্মদ রফিক 56 রানে 3 উইকেট, এনামুল হক 45 রান দিয়ে 2 উইকেট। জবাবে বাংলাদেশ 48 ওভারে 237 4 উইকেটে। মোহাম্মদ রফিক 77, আতার আলী খান 47, আকরাম খান 39, মোহাম্মদ শেখ 26 রান দিয়ে 2 উইকেট নেন। ফল: বাংলাদেশ 6 উইকেটে জয়ী। ম্যাচ সেরা মোহাম্মদ রফিক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর উইকেট ইগল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।